আমরা কৃষিভিত্তিক ভিডিও যারা বানাই বা কৃষিকে ভালোবাসি বা কৃষি নিয়ে আমরা কথা বলি, তো তারা কিন্তু সবসময় বলে থাকি যে গাছ লাগাতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে। তবে এখানে আমি গাছের ক্ষেত্রে কিন্তু কিছুটা নিয়মকানুন আছে গাছ লাগানোর ক্ষেত্রে, আমি সেটাই আপনাদেরকে এখন একটু দেখাই। দেখেন, এই যে আমি একটা বাগানে চলে আসছি, ছোট্ট একটা বাগান, তবে গাছগুলো কিন্তু অনেক গাছ লাগিয়ে ফেলেছে এখানে। আর কিছু গাছে কিন্তু এখানে ফল এসেছে, আমি সেই গাছগুলোই দেখাই আপনাদেরকে। দেখেন, এই যে এইটা একটা আম গাছ, এই যে আম গাছ, এই যে আরেকটা আম গাছ। তো এই যে যে তিনটা আম গাছ, এই আম গাছগুলোর দূরত্ব কিন্তু একদমই ঠিক আছে, পারফেক্ট। কিন্তু দেখেন পরের লাইনে গিয়ে সে কি করেছে, এই যে আম গাছ লাগিয়েছে এটাও পারফেক্ট একটা দূরত্বে আছে আম গাছটা, কিন্তু এখানে একটা আকাশি গাছ লাগিয়ে ফেলেছে। দেখেন, এখানে একটা আকাশি গাছ লাগিয়ে ফেলেছে, এই গাছটা লাগানো একদমই উচিত হয়নি। এরপরে দেখেন, এই যে আরেকটা আম গাছ, গাছে আম এবছর ধরেনি, তবে গাছের দূরত্ব মোটামুটি ঠিক আছে। এইখানে দেখেন, এই যে একটা আম গাছ, এই আম গাছে কিন্তু আম ধরছে, এটা বাড়িফোর জাতের আম। দেখেন, ওই যে আরেকটা আম গাছ দেখতে পাচ্ছেন। তো এই যে 1 2 3 4, এই 4টা গাছের মধ্যে এইখানে কিন্তু দূরত্বটা এমন হয়েছে যে 4টা গাছ না লাগিয়ে এখানে 3টা গাছ লাগানো উচিত ছিল। এবং এই যে যে আকাশি গাছটা, এটা একদমই লাগানো উচিত হয়নি। এরপরে দেখেন, এরপরের গাছগুলোতেও দূরত্ব, আম গাছের দূরত্ব মোটামুটি ঠিক আছে, আম গাছের দূরত্ব মোটামুটি ঠিক আছে। মাঝে কিন্তু কলা গাছও লাগিয়েছে, তবে কলা গাছ খুব একটা আমি ধরবো না, যেহেতু এটা আলাদা প্রজাতির বৃক্ষ, তো ওইটা নিয়ে খুব একটা কথা নেই। দেখেন, বাড়িঘর জাতের আম ধরে আছে এখানে। এই যে আকাশি গাছ লাগিয়েছে, এবং দেখেন সাথে একটা পেয়ারা গাছও লাগিয়েছে। তো পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, কিন্তু আকাশি গাছে কি করতেছে দেখেন, এই পেয়ারা গাছকে একদম করে ফেলছে, জাতা দিয়ে রেখেছে, যেন পেয়ারা গাছটা মনে হচ্ছে যে খুব চাপে আছে এই আকাশি গাছের জন্য। তো এই আকাশি গাছটা একদমই থাকা উচিত ছিল না। আর পাশাপাশি অবশ্যই পেয়ারা গাছে যদিও পেয়ারা ধরেছে, কিন্তু পেয়ারা গাছটাও থাকা উচিত ছিল না, অথবা পেয়ারা গাছটা ঠিক আম গাছের এখানে রাখা উচিত ছিল, যাতে করে এই দূরত্বটা ভালো থাকে, এবং এই আম গাছটা এখানে রাখা উচিত ছিল না। কিন্তু এখন কথা হচ্ছে, এই দূরত্ব বেড়ে গিয়েছে। এবছরে হয়তো ফল ধরেছে 2টা গাছেই, দেখেন পেয়ারা গাছেও ফল ধরেছে, কিন্তু আগামী বছর থেকে কিন্তু এই 2টা গাছেই সমস্যা হয়ে যাবে, ওর জন্য ওর সমস্যা হবে, ওর জন্য ওর সমস্যা হবে। আর আকাশি গাছ তো একদমই উচিত হয়নি, যেহেতু এটা ফলের বাগান, এইখানে এই ধরনের গাছ লাগানো একদমই উচিত হয়নি। তো এই যে আম গাছ, এই দিকটা কিন্তু একটু বেশি ঘন লাগিয়ে ফেলেছে গাছগুলো, দেখেন। এই জন্য এখানে কিন্তু ফলনও নাই আম গাছে। ওই যে এখানে আরও একটি আকাশি গাছ দেখেন, এই যে আরও একটি আকাশি গাছ। এই ফল গাছের বাগানে এই জাতীয় গাছ লাগানো একদমই উচিত নয়। এখানে লিচু গাছ দেখতে পাচ্ছেন, এই যে লিচু গাছ, এই যে আম গাছ, সাথে একটা কাঁঠাল গাছও লাগিয়েছে। এই কাঁঠাল গাছটাও লাগানো উচিত হয়নি, কাঁঠাল গাছ অথবা আম গাছ যে কোনো একটা থাকার কথা এখানে। তারপরে এখানে দেখেন কলা ধরে আছে, কলা ঠিক আছে, সমস্যা নেই। এইখানে একটা লিচু গাছ আছে। তো আমি বলতে চাচ্ছি, আপনারা যারা কৃষিকে ভালোবাসেন বা আমরা যারা গাছ লাগাতে বলি, আমাদের যে আমরা যে নির্ধারিত একটা নিয়ম বেঁধে দিই যে এই দূরত্বের মধ্যে এই জাতীয় গাছ লাগানো উচিত, তো আপনারা এই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন এবং সঠিক দূরত্বে গাছ রোপণ করবেন, তাহলে কিন্তু সেখান থেকে ফলন ভালো পাবেন, এবং অনেক ভালো পাবেন, যেটা আপনি কল্পনাও করতে পারেননি সেই জাতীয় ফলন আপনারা পাবেন। কারণ এইখানে আমাদের দেখতে পাচ্ছেন, এই যে যে গাছগুলো লাগানো হয়েছে, আম গাছের জাতগুলো কিন্তু খুবই ভালো জাতের আম গাছ লাগানো হয়েছে। তো এইখানে যদি ফলন আসে ঠিক এইভাবে, তা এইভাবে যদি ফলন আসে দেখেন, তাহলে কিন্তু আসলে মনটা ভরে যাওয়ার কথা। কিন্তু এই দূরত্বটা অবশ্যই সঠিক রাখবেন, তাহলে কিন্তু ফলনটা সারা বছরই এইভাবে পাবেন, সব সময় প্রতি বছরই এইভাবেই পাবেন।